সম্মুখ সারির জোলাই যোদ্ধা আমাদের হাদি ভাই আমাদের যা বোঝা গেছে আমরা এখন তা করতে পারতেছি না। এখন আমাদের মাঝে বাধা সৃষ্টি করতেছে, আমরা ভাবতে পারি নাই 2024-এর পরে এই হাদি ভাই আমাদের জন্য এত কিছু করবে। এই জোলাই যোদ্ধাদের জন্য এই হাদি ভাই বিচার চেয়ে গেল, এই হাদি ভাই এত কিছু করে গেল। বিগত 50 বছর যারা যে রাজনীতির লোকেরা যেটা না করতে পারছে, আমাদের হাদি ভাই 1 বছরে এটা দেখা দিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসের পাতায় সে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। তা আমাদের একটা বিষয় আমরা বুঝি না, এই নির্বাচনের পরেই আমরা একটা বক্তব্য শুনলাম কাজী নজরুল ইসলামের কবরের সামনে কার জানি কবর আছে, এই কবরটা তুলে ফেলাইতে হবে। আরে ভাই, আপনারা ভুলে যান না, জুলাই আন্দোলনে কিন্তু আপনার ওই ব্রিটিশ সরকারও কিন্তু এই হাদি ভাইদের কাছে কিন্তু চান্স পায়নি। তারা কিন্তু ভোট পাচ্ছে, কিন্তু তারা কিন্তু গুলিকে ভয় পায়নি। এখন আমার একটা বিষয়, কে কথাটা বললো আমার হাদি ভাইয়ের লাশ উঠাবে? আরে ভাই, হাদি ভাইয়ের লাশ উঠাবে? হাদি ভাই তো হাজার লক্ষ হাদি জন্ম দিয়ে হাদি ভাই এই দুনিয়া ত্যাগ করছে। কংগ্রেস নেতা উপস্থিত আছেন, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ও পেশাজীবীদের সাধারণ সম্পাদক জনাব মাহবুব শামীম ভাই উপস্থিত আছেন, জাসদের কেন্দ্রীয় নেতা জনাব লাবলু মামা উপস্থিত, আমাদের শ্রদ্ধাভাজন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ডক্টর দীপু সিদ্দিকী ভাই উপস্থিত, সকল সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, সবাইকে আজকের এই অনুষ্ঠানে দেরি হওয়ার পরেও আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মুসলিম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা, কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠার দিন এটা নয়, তবে স্থান এটা। এই শাহবাগে প্রতিষ্ঠা পেয়েছিল মুসলিম লীগ, আর মুসলিম লীগ প্রতিষ্ঠার ফলেই আজকের বাংলাদেশ। একই ধারাবাহিকতা। মুসলিম লীগের ইতিহাসকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের পূর্বপুরুষকে অস্বীকার করব। কংগ্রেস ধারণ করতে পারে নাই, সেই জন্যই মুসলিম লীগের প্রয়োজনীয়তা ছিল। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পরে 1913 সালে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব এটাতে যোগ দেন এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হন। আপনারা সবাই জানেন এইসব হিস্ট্রি, এবং আমরা এটাও জানি যে পাকিস্তান সৃষ্টি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তাহলে বাংলাদেশ সৃষ্টির আগে যে পাকিস্তান সৃষ্টির যারা রূপকার, তাদেরকে আমরা তো উপযুক্ত সম্মান কেন করি না? এই প্রশ্নটা কি আমার বিবেকের কাছে করা উচিত না? আমরা 2024 সালে আমরা দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি। আমাদের ছেলেরা আন্দোলন করে, সংগ্রাম করে 30,000 ছাত্র জনতা গুলি খেয়েছে, 2,000 প্রাণ দিয়েছে। কিন্তু বাংলাদেশে আমরা বাংলাদেশ পেয়েছি। আমাদের বাবারা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ এনে দিয়েছে, কিন্তু পাকিস্তান সৃষ্টির পিছনে আমাদের দাদা বা নানারা যে অবদান রেখেছে, সেটা আমরা কেন ভুলে যাই? এই জন্য আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে, ইতিহাস লিখতে হবে। এই ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমরা যেটা বুঝি জানি, আমরা বিভিন্ন সংগঠন করি, এই সংগঠনের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার, যাতে আমরা যে কোনো পরবর্তীতে যত অনুষ্ঠানে করি না কেন আমরা একতাবদ্ধভাবে কাজ করতে পারি, একজনের আয়োজিত অনুষ্ঠানে অন্যরা হাজির হতে পারি। আমাদের জনসম্পৃক্তি দরকার, আমাদের সংগঠন বড় দরকার।